রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। সূরাতুল আনফাল, এটা মদিনায় অবতীর্ণ, এই জন্য এটা আমাদের বিষয় নয়। খেয়াল করি, তাই না? আমাদের বিষয় তওবা, এটাও নয়, এটাও মদিনার প্রেক্ষিত, তাই না? এগুলোর সামাজিক যে বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে আল্লাহর নির্দেশনা কি কি আছে সেগুলো। তো সূরা তওবাকেও আমরা ছাড়িয়ে যাচ্ছি। তওবাকে ছাড়িয়ে গিয়ে আমরা আসলাম কোথায়? সূরা ঠিক আছে, এই এখন শুরু করতেছি। তো আমরা দেখি এখন, মানে আমরা সূরা আরাফ শেষ করলাম, সূরা আরাফ শেষ করে সোজা চলে এসেছি সূরা ইউনুস। জি জি, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইউনুস, আলিফ লাম রা, বিচ্ছিন্ন অক্ষর কিন্তু আয়াতের অন্তর্ভুক্ত, আলাদা আয়াত নয়। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, মানে ইহা বলা হয়, আবার এইও বলা হয়। তো আমরা সেখানে একটু আপনাদের বিবেচনায় সামনে রেখে বলতে চাই, তিলকা শব্দটির মানে যদি আমরা এভাবে নেই, নিম্নে বর্ণিত, নিম্নে বর্ণিত। বাণীয় বার্তা মানে আয়াতুল কিতাব, মানে কিতাবের বাণীয় বার্তা, কিতাবের বাণীয় বার্তা, কিতাবের আয়াত, আল হাকিম, যা জ্ঞানপূর্ণ। আকানা লিন্নাস আজাবান, এটা হয় কি বিস্ময়কর মানুষের জন্য? আন আওহাইনা ইলা রাজুলিন মিনহুম, সেই সূরা আরাফের শেষ সিকোয়েন্স মনে আছে তো, ওহী হওয়ার ব্যাপারটা। তো কানেকশনটা কিভাবে হয়ে গেল? মানুষের কাছে কি এটাই বিস্ময়কর লাগে? আন আওহাইনা ইলা রাজুলিন মিনহুম, যে আমরা ওহী করি তাদেরই মতো একজন মানুষের, তাদের মধ্যে থেকে একজন মানুষের কাছে। এই কারণে আনজিরিন নাস, যে সে যেন সাবধান করে মানুষকে, ওয়া বাশশিরিল্লাযিনা আমানু, এবং সুসংবাদ দেয় যারা বিশ্বাস আনে তার কথায়। হ্যাঁ, আন্না লাহুম কাদামা সিদকিন ইনদা রাব্বিহিম, যে তাদের জন্য রয়েছে অনেক উচ্চ মর্যাদার অবস্থান স্বয়ং তাদের প্রতিপালকের কাছে। কালা আল কাফিরুন, শুনে যারা বিশ্বাস করে না তারা বলবে, ইন্না হাদা লা সাহিরুন মুবিন, এ নয় আর কিছু নয়, এ আর কিছুই নয়, এক দৃশ্যমান জাদুঘর বা দৃশ্যমান প্রতারক। এই যে কোরআনের আয়াত নিয়ে জাদুর ব্যাপারটা বারবার করে কোরআনে আনা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন যে ওরা বলে যেটা জাদু, তাই না? এখন এই জাদুটাকে আমরা একটু সামনে আনবো মুহূর্তের মধ্যে। আমাদের যে সমস্ত জাদুঘররা জাদু দেখায়, ম্যাজিক দেখায়, তাই না, একটা রুমাল নিয়ে কারসাজি করে কবুতর হয়ে উড়ে যায়, তাই না? এখন এখানে মূল বিষয়টা কি? মানে আমরা কোরআনে কিন্তু একটা তত্ত্ব দেওয়া আছে, একটা তত্ত্ব দেওয়া আছে, এই যে ফেরাউনের সংগৃহীত জাদুঘররা মূসার মোকাবেলা করতে এসে যে জাদু দেখালো, তাই না, তাই না, তাসাহারু আয়ুনুহুম, তাদের চোখকে মেসমারাইজ করে ফেললো। এখন জাদুঘর বলছে এই যে সাপ ছাড়লাম, সকল উপস্থিত মানুষ সাপই দেখে, আসলে ওটা একটা লাঠি অথবা একটা দড়ির টুকরা। তার মোকাবেলায় আল্লাহ কি বললেন মূসাকে? তোমার হাতে যেটা আছে ওটা নিক্ষেপ করো। এটা সত্য, কারণ এটা কিন্তু মূসাকে আগেই দেখিয়েছেন। এত জরুরি কি তোমার? লাঠিটা ফেলো, সাপ, মূসা দিয়ে দৌড়।
এখন সব সৃষ্টিকর্তা তিনি, তাই না? তিনি পারেন লাঠিকে সাপ বানাতে, সাপকে লাঠি বানাতে, জাদুকররা পারে না। তো এই কথাটা কেন বললাম এই কারণে যে কোরআনের বাণী এমন যে কেউ শোনে তার প্রভাব থেকে সে নিজেকে সরাতে পারে না, কারণ যেহেতু সৃষ্টিকর্তার কথা। বলতে পেরেছি কথাটা? যেহেতু সৃষ্টিকর্তার কথা, কোনোভাবেই সে এর প্রভাব থেকে নিজেকে আলাদা করতে পারে না, শুনে একটু হলেও দাঁড়াতে হয়। তো এখন মন্তব্য কি করবে? এই কথায় টানে বটে, কিন্তু এই কথা মানা যাবে না, অর্থাৎ জাদু। এই কারণে সরাসরি সেহর মুবিনে জাদু, দৃশ্যমান জাদু, প্রকাশ্য জাদু। ইন্না রাব্বাকুম আল্লাহ। আমরা আবারও স্মরণ করে নেই যে আমাদের এই রমজান মাসের শেষ রাতের সন্ধান, আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাইছি, প্রভু আমাদেরকে তোমার প্রতি বিশ্বাসের ভিক্ষা দাও। আমরা বুঝতে চাই তুমি কে, আমরা বুঝতে চাই তোমার প্রতি বিশ্বাস আনলে তার কল্যাণ কী। আমরা তোমার প্রতি বিশ্বাসী হয়ে এই জীবনটা যাপন করতে চাই, বাকি যে কয়টা দিন আমরা জীবনে পাবো, এবং সেইভাবে তোমার সামনে দাঁড়াতে চাই। ইন্না রাব্বাকুম আল্লাহ। দেখো, কার্যত সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের আল্লাহ, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই কথাগুলো লক্ষ্য করার মতো কোন কোন দিকে আমার চোখ নিয়ে যাচ্ছেন আল্লাহ। তাহলে আকাশটাকে দেখতে হয়, পৃথিবীকে দেখতে হয়। ওই আকাশ আর এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, তিনিই তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, তিনিই আল্লাহ। দেখো এখানে কি কি সিকোয়েন্স। ইন্না রাব্বাকুম, নিঃসন্দেহে সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের আল্লাহ, একমাত্র মান্য। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই তিনি যিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, সিত্তাতে আইয়ামিন, ফি সিত্তাতে আইয়ামিন, 6 দিনে। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তারপর তিনি আসীন হয়েছেন নিয়ন্ত্রণ আসনে। এই গোটা সৃষ্টির, আকাশ পৃথিবী বা সমুদয় সৃষ্টির নিয়ন্ত্রণ আসনে, এটাই আরশ। মানে আমরা আল্লাহর আরশ মানে একটা সিংহাসন তর্জমা তো করি, তাতে কোনো বোধ জাগে না। তাতে একটা বোধ জাগে এই যে আল্লাহ কোনো সিংহাসনে বসে আছেন, নাউযুবিল্লাহ। তো গোটা সৃষ্টির একটা কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করা হয়, তিনি সেখানে আসীন হয়েছেন। কারণ এইটার একটা উদাহরণ আমি আমার এই ক্লাস ফেলোদেরকে সবসময় দেই, আবার যেহেতু বহু দূরের মানুষ এখানে আছেন তাদেরকেও জানিয়ে রাখি যে আমার যদি মাথায় একটা চুলের উপরে একটা পোকা হাঁটে, আমি তো টের পাই কি না? একই সময় আমার কোণে আঙ্গুলে, পায়ের কোড়ে আঙ্গুলে আমাকে একটা পিঁপড়া কামড় দেয়, সেটাও তো আমি অনুভব করতে পারি। তাহলে আমার বিচরণ, আমার অদৃশ্য আমার বিচরণ চুল থেকে নিয়ে পায়ের সেই কোড়ে আঙ্গুল পর্যন্ত সব জায়গায় একইভাবে সমানভাবে আছি, উপস্থিত নই কি? আবার কিরে তোর মুখটা কালো, ভাই মনটা খারাপ, বুকটা দেখায়। আল্লাহও সেটা বলেছেন, ফি সুদূরিকুম। তাহলে একটা কেন্দ্রও আছে। এই দেহের সর্বত্র যেমন আমি একেবারে উপস্থিত, আবার এর একটা কেন্দ্রও আছে, আমার হৃৎপিণ্ড, আমার হৃদয়। তো এইটাই হলো আরশের কনসেপশন। আরশ মানে কোনো একখানা সিংহাসন নয়, খুব জাঁকজমকপূর্ণ, যেখানে আল্লাহ একদম গদি এঁটে বসে আছেন, এটা নয়। যেমন এখানে কেউ যদি বলে ভাই তোমার মনটা দেখাও তো, পারবো কি? তাহলে কেউ যদি দেখতে চায় আল্লাহকে দেখাও তো, এটাও যেমন সম্ভব না। আমি যদি আল্লাহকে চিনতে আমি নিজেই যথেষ্ট। কেউ যদি আমাকে বলে তোমার মনটা, তো যে বললে তো মনটা খারাপ, দাও একটু ভালো করে দেবো, তুমি মনটা দাও আমাকে, সম্ভব?
ইন্না রাব্বাকুমুল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তারপর আসীন হয়েছে নিয়ন্ত্রণ আসনে। দেখো এখানে কেন এই নিয়ন্ত্রণ আসন, ইউদাব্বিরুল আমর, এই গোটা সৃষ্টির চলমানতা, আকাশ পৃথিবী জুড়ে একটা সচল অবস্থা না, সব কোনো একটি জিনিস স্থবির নয়, এগুলো সব তিনি পরিচালিত করেন। ইউদাব্বিরুল আমর। মা মিন শাফিইন ইল্লা মিন বাদি ইযনিহি, আদৌ নেই কোনো সুপারিশকারী তবে যদি কাউকে তার অনুমতি দেওয়া হয়, অর্থাৎ যদি এরকম কোনো প্রয়োজন দেখা দেয় যে তার ব্যাপারে তিনি কিছু শুনবেন, সেই সকলের দাঁড়ানো দিনের মাঠে কারো ব্যাপারে কোনো সাক্ষী, কোনো সুপারিশ তো নয়, কোনো সাক্ষী যদি তিনি নিতে চান, তাহলে যালিকুমুল্লাহ, এই তোমাদের আল্লাহ, রব্বুকুম সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের, ফাবুদুহু, অতএব তোমরা গোলামি করো শুধু তাঁর, আফালা তাযাক্কারুন, বিষয়টা কি তোমরা ভেবে দেখতে পারো না? তোমাদেরকে যা বলা হলো কথাটা ঠিক অথবা যথার্থ, এটাকে একটু ভেবে দেখতে পারো না? চিন্তা করে দেখতে পারো না? মনে মনে এটাকে নিয়ে বারবার রিপিটেডলি মনে করে দেখতে পারো না? ইলাইহি মারজিউকুম জামিয়ান, তার কাছেই ফিরে যাওয়া তোমাদের সকলের, এটা নিয়ম। এই যে তোমরা তোমাদেরকে দেখতে পাচ্ছ, মানে তোমরা তো চলছো, এই তোমাদের চলা এক সময় তার সামনে নিয়েই তোমাদেরকে দাঁড় করিয়ে দেবে। ওয়াদ আল্লাহে হাক্কান, আল্লাহর এই ওয়াদা, আল্লাহর এই সাবধান বাণী অকাট্য, এটা হবেই। কে বিশ্বাস করি বলেন? তার মানে আমরা এখানে ক্লাসে খুব হালকাভাবে আমাদের বিশ্বাসকে আমরা বলি যে বিশ্বাস সেই মনোভাব যা কর্মে বাধ্য করে, কর্মে বাধ্য করে, উৎসাহিতটা হয় না, কর্মে বাধ্য করে। তো সেই রকম কোরআনের প্রতি, কোরআনের বর্ণনার প্রতি, আল্লাহকে, আল্লাহর বিশ্বাসের প্রতি, আল্লাহর মান্যতার ব্যাপারে এমন কোনো মনোভাব আছে কি যে তার উদ্দেশ্যে কোনো কর্মে বাধ্য হই? বলো, নেই। বিশ্বাসটা আমাদের খেয়াল খুশির উপরে চলে এসেছে, কোনো বাধ্যবাধকতা নেই এখানে। এই জন্যেই আমরা বলতে চাই, আমরা ভাই বোন মিলে যাচাই করে দেখতে চাই সবাই একসাথে, যে বিশ্বাস বলে আসলে আমরা যেটা মনে করি এইটা আমাদের একটা ধারণা, এটা বিশ্বাস না। তাই না? মনে করো যে ছোটোবেলায় পড়েছি, এক দেশে এক রাজা ছিল, তার ছিল এক রাজপুত্র, তার ছিল পঙ্খিরাজ ঘোড়া। মনের মধ্যে এখনও আছে। পঙ্খিরাজ ঘোড়া মানে কি? এক ঘোড়া, এক তার দুটো ডানা আছে, বিশাল, সে আকাশে উড়ে যেতে পারে। তো এই রূপকথা উপকথার মতো আমাদের পরকালের কথা আমাদের মনে থাকে, যেগুলো হুজুরদের কাছ থেকে শুনেছি। আর নিজের যাপনের ক্ষেত্রে, জীবনযাপনের ক্ষেত্রে তো যা উপস্থিত তারই গোলামি করে যাচ্ছি। আল্লাহর দেখা সাক্ষাৎ এখানে কোথায়? সৃষ্টিকর্তার মান্যতা এখানে কোথায়? আমরা সূরা আরাফের শেষে কি দেখে আসলাম যে ইন আত্তাবিউ ইল্লামা ইউহা ইলাইয়া, আমি তো আর কিছু মেনে চলি না, যে আমার কাছে ওহী করা হয় তাই। তাহলে এটা তো একটা সরাসরি কানেকশনের ব্যাপার নাকি? এইটা আমরা সালাতের ক্ষেত্রে আনতে চাই। সালাত মানে ওহীর অনুশীলন,
যে কথাগুলো মুখের থেকে বার হয় সে কথাগুলোর সাথে আমার অন্তর, আমার মন, আমার চেতনার কোনো সম্পর্ক আছে কিনা। যদি সম্পর্ক হতে পারে তাহলে আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। আমার বোধ আমাকে বলবে তুমি যে মুখে উচ্চারণ করলে আল্লাহর কথা, কিন্তু আমাকে আমার মন বলে দেবে, কারণ আমার মনের 3টা স্টেজ কোরআন বলে দিয়েছে। নফসে আম্মারা, যেটা মন্দের দিকে ঝুঁকে পড়ে, নফসে লাওয়ামা, যেটা তিরস্কার করে, নফসে মুতমাইন্না, যেটা প্রশান্তি দেয়, হ্যাঁ কাজটা হয়েছে। ইলাইহি মারজিউকুম জামিআন ওয়াদাল্লাহি হাক্কান ইন্নাহু ইয়াবদাউল খালক। সেই তিনিই কিন্তু সূচনা করেছেন এই সৃষ্টির, সুম্মা ইউঈদুহু, তারপর তিনি এটা আবার করবেন। লিইউজজা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত বিল কিসত, যেন পুরস্কৃত করা যায়, যেন পুরস্কার দেওয়া যায় যারা বিশ্বাস এনেছে এবং যারা নিজেদেরকে সংশোধন সংস্কার করেছে, তাদেরকে বিল কিসত। এখন কিসত কিতাব দিয়েও বলতে পারি, অর্থাৎ কিতাবে যা যা লেখা আছে, যেই যেই ওয়াদা তিনি করেছেন সে অনুযায়ী। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা গ্রাহ্যই করেনি, হ্যাঁ, লাহুম শারাবুন মিন হামিম, তাদের জন্য রয়েছে পানীয় শরবত, ফুটন্ত পানির। ওয়া আযাবুন আলীম, রয়েছে শাস্তি কঠিন যন্ত্রণায়। বিমা কানু ইয়াকফুরুন, তার কারণে, যা যেহেতু তারা অস্বীকার করত, অগ্রাহ্য করেছে। হুয়াল্লাযী জাআলা শামসা দিয়াআন, সেই তিনি স্থাপন করেছেন সূর্যকে একটা প্রদীপ, ওয়াল কামারা নূরান ওয়া কাদ্দারাহু মানাযিলা, এবং তার জন্য তিনি নির্ধারণ করেছেন বিভিন্ন জায়গা, আজকে ওই জায়গায়, কালকে ওই জায়গায়, পরশু ওই জায়গায়, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। ওয়াকাদ্দারা মানাযিলা লিতা'লামু আদাদা সিনিনা ওয়াল হিসাব, যেন তোমরা জানতে পারো বৎসরের গণনা এবং তার হিসাব। মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক, সৃষ্টি করেননি আল্লাহ, এই সব করেছেন একটি বিশেষ কারণে। ইউফাসসিরুল আয়াত, এইভাবে তিনি তার বাণী ও বার্তা বা তার বার্তা স্পষ্ট করে বলেন, লিকওমিন ইয়ালামুন, তাদের জন্য যারা জানতে চায়, যারা জানে না, যারা জানবে। শুদ্ধ অর্থ হবে যারা জানবে, যারা জ্ঞানবান নয়। কারণ জ্ঞান এই কিতাব, আর কিতাব ছাড়া কোনো জ্ঞানই বলতে আর কিছু হয় না। আমাদের মুরব্বীরা অন্য জ্ঞানে জ্ঞানী ছিলেন বলে তারা নিজেদেরকে জ্ঞানী মনে করতেন, অন্যকেও জ্ঞানী বলতেন। আসলে জ্ঞান মানে ওহির জ্ঞানই জ্ঞান, আর বাদবাকি যত জ্ঞান এই পৃথিবীতে আছে এগুলো সব অ্যাকোয়ার্ড নলেজ, অভিজ্ঞতা, যেটা এক কথায় বলা যায় সায়েন্স। এটা অবগতি, এটা জ্ঞান নয়। জ্ঞান হলো যেটা একেবারে ভেতরটাকে পরিষ্কার আলোকিত করে দেয়, সেটা জ্ঞান। একদম আমার আত্মচেতনা, যেটা আমার সম্পর্কে, আমার নিজ সম্পর্কে যেটা বলে দেয় পরিষ্কার, তুমি কে, কোত্থেকে এসেছো, এখন কোথায় আছো, এখন কেন আছো, এরপরে কোথায় যাবে, এই সমুদয় বিষয়, সৃষ্টিকর্তা কে, এগুলো জ্ঞান। যেইগুলোর মানে আমি জ্ঞান এবং মানে অভিজ্ঞতার ব্যাপারটা আলাদা করি এইভাবে যে জ্ঞান দিয়ে চলা যায়, নিজেকে অন্য কোনো জগতের জন্য তৈরি করতে হবে, এই আমাদের দায়িত্ব। কিন্তু সমস্যা হলো এই জ্ঞানের এই পৃথিবীতে কোনো ভূমিকা নাই, পৃথিবীতে এর কোনো বেচা বিক্রি নেই। মানুষের ভিতরে একটা ভয় আছে, সেগুলো নিয়ে মোল্লা মৌলবীরা বেঁচে খায়।
হুয়াল্লাযী জাআলা শামসা দিয়ান ওয়াল কামারা নূরান ওয়া কদ্দারাহু মানাযিলা লিতা'লামু আদাদা সিনিনা ওয়াল হিসাব মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক। সৃষ্টি করেননি আল্লাহ এটা একটি বিশেষ কারণ ছাড়া, ইউফাসসিলুল আয়াত লিকাওমিন ইয়ালামুন, তারা জানবে যারা জানতে চাইবে। ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আছে এই যে আবর্তন রাত আর দিনের, ওয়ামা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আর যা কিছু তিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে, লা আয়াতিন, প্রত্যেকটাই নিদর্শন, প্রত্যেকটাই অলৌকিক নিদর্শন, লিকাওমিন ইয়াত্তাকুন, ভয় করে যারা আল্লাহকে, যারা কোরআনের চোখ দিয়ে পৃথিবীর সব কিছু দেখবে, তারা সব কিছুকেই দেখতে পাবে আল্লাহর তৈরি। এটাই অলৌকিকতা, এটাই আয়াত। একটি গাছ দেখে সে কখনোই এটা বলবে না যার কোরআনই চোখ আছে যে এটা মানুষের তৈরি। সে দেখেছে বীজটা মানুষ বপন করেছে, সুন্দর করে বেড়া দিয়ে তাকে বড় হতে দিয়েছে, পানি টানি দিয়েছে, ইত্যাদি যত্ন করেছে, কিন্তু গাছটাকে সেই তৈরি করেছে। আর উনি মা দা খালাকু, কি তা তারা তৈরি করেছে, করে। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা, এই এরপর বিপরীত চিত্র আসলো একটা পরিভাষায়। এই ব্যাপারটা একটু সকলের সতর্কতার সাথে দেব। নিঃসন্দেহে তারা যারা এমন কোনো আশা পোষণ করে না মনে, লেকা না, যে সামনে দাঁড়াবে তারা আমাদের, দেখা হবে তাদের আমাদের সাথে। বুঝি আমরা যে কতটা দূরে বিশ্বাসের আমরা আছি। আমরা যারা কাছে দূরে আছি সকলেই ব্যাপারটা একটু বুঝতে চেষ্টা করি যে আমরা কাকে দোষ দেব। সবার আগে আমরা নিজেকে সাবজেক্ট হিসাবে ধরি না। আমি এই আয়াত পড়ে আমাকেই জিজ্ঞেস করি না যে আমার ভিতরে, আমার বুক ভরা কি এই বাসনা আছে যে কোনো একদিন আমি আমার সৃষ্টিকর্তাকে নিজের চোখে দেখতে পাবো? আছে? নেই? আছে দূরের ভাই বোন? নেই। তো এই যে ফোরকান দিয়ে নিজেকে মেপে দেখার যে সুযোগটা, নিজেকে মেপে দেখলাম বা দেখালাম এক ভাই আর এক ভাইকে, যে ভাই তুমি তোমাকেই দেখো না আগে। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকান, এমন সমস্ত পরিভাষা, এমন সমস্ত টেকনিক্যাল প্রশ্ন আল্লাহ সামনে রেখেছেন। নিঃসন্দেহে সেই সমস্ত লোক যারা এমন কোনো বাসনা পোষণ করে না যে আমাদের সাথে তাদের সাক্ষাৎ হবে। আর আমি বলতে চাই এই সাক্ষাৎ তো সমান সমান, তো আমাদের সাথে আমাদের সামনে তারা দাঁড়াবে কোনো দিন। ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, তারা সন্তুষ্ট তাদের পৃথিবীর জীবন নিয়েই। বলেন, তারা সন্তুষ্ট, তারা ব্যস্ত তাদের পৃথিবীর জীবন নিয়েই। এখন একটা মানুষের মনের মধ্যে সবসময় জাগরুক একটা আতঙ্ক যে আমাকে তো আমার সৃষ্টিকর্তার সামনে দাঁড়াতেই হচ্ছে। তখন তিনি আমাকে পৃথিবীতে থাকতে কিছু কাজের কথা বলেছিলেন, আমি তা করেছি। বলো, আমি তা করেছি। কেন করিনি? এই জন্য করিনি যে আমার বুকের মধ্যে এই রকম কোনো বাসনা নেই যে আমি তার সামনে গিয়ে একদিন তাকে দেখব। এখানে যেহেতু শব্দটা ইয়ারজু, লেখা আনা, এটা আকাঙ্ক্ষা পোষণের কথা বলছি। তো এইটা ভেবে দেখেছি আমি, শুধু তাই সামনে রাখছি যে আমি ভেবে দেখেছি একা একা নিজেকে সামনে আনার জন্য। আচ্ছা, এই ব্যাপারটা ভাবলে কেমন লাগে যে আমার এই চোখ দিয়ে আমি আমার সৃষ্টিকর্তাকে একদিন দেখব। তোমার মতো বয়সে আমি এটা ভাবতাম যে আমার এই চোখ দিয়ে যিনি আমাকে বানিয়েছেন তাকে আমি দেখব, যিনি গোটা জগৎটা বানিয়েছেন তাকে আমি দেখব। তুমিও একা একা ভেবে দেখো যে সেদিন কেমন লাগবে আমার কাছে। খুব এই হই হুল্লোর, অমুক তমুক, এটা মুহূর্তের জন্য একা হয়ে যেতাম।
আর ছোটোবেলা থেকে এই সমস্ত কথা শুনতে শুনতে বড় হয়েছি, পরকাল আছে, পরকাল আছে। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু আল হায়াতাদ দুনিয়া। খেয়াল করি স্টেজেসগুলো। সন্তুষ্ট তারা তাদের পৃথিবীর জীবন নিয়েই, ওয়াতমাআন্নু বিহা, এবং একেবারে পরিতৃপ্ত তা নিয়ে, ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। এরাই তারা যারা আমাদের এই সমস্ত আয়াতে গ্রাহ্যই করে না। বিশ্বাসী যারা, ভয় পায় যারা, তারা একটা গাছের পাতা দেখেও সুবহানাল্লাহ বলে চিৎকার করে উঠবে, এটা আল্লাহর তৈরি। পায়ে চলছে একটা পিঁপড়া দেখলে সেখানে তার ঘাড়ে পা দেবে না, একটা ক্যারা পোকা দেখলে সেটাকে মারিয়ে দেবে না। মানে সব কিছুর মধ্যে সেও আল্লাহর উপস্থিতি দেখতে পাবে, তাই না? একটা মশা ঠাস করে মশাটাকে মেরে ফেললাম, অথচ সে তসবিহ করছে। আমার রক্ত তার খাবার, এটা তিনি তৈরি করেছেন, তাই না? তার কি দোষ? আমি ঠাস করে তাকে মারলাম। না, ডেঙ্গু হতে পারে। পরিবেশটাকে এমন করেছো কেন যে তার জন্ম হয়? তোমরা মানুষ, তোমরা মানুষের মতো পরিচ্ছন্ন পরিবেশ যদি মানুষের থাকার মতো করতা, তার তো জন্মই হতো না। মশা তো তোমাদের জন্য শিক্ষা যে তোমরা কত গান্দা, তোমরা কত নিকৃষ্ট এই পরিবেশে থাকো যেখানে তোমাদের জন্য ক্ষতিকর প্রাণী উদ্ভব হয়। উলাইকা, তাহলে কি হলো? কারায় আয়াত থেকে গাফেল, যারা পৃথিবীর জীবন নিয়ে ব্যস্ত, সন্তুষ্ট তারা। তো পার্থক্যটা দেখিয়ে দিচ্ছেন আল্লাহ। তো আমি এখানে সামনে আনি পৃথিবীর জীবনের গুরুত্ব আমার কাছে কতটা, আর আল্লাহর সঙ্গে দেখা হওয়ার ভয় আমার মধ্যে কতটা। আমি এই পৃথিবীর জীবন নিয়ে কতটা সন্তুষ্ট এবং কতটা পরিতৃপ্ত, নির্ণয় করতে তো আর ওস্তাদ লাগে না, কাউকেই লাগে না, আমিই যথেষ্ট। উলাইকা মাওয়াহুমুন নার, এইরকম যারা, তাদের বাড়িঘর ঠিকানা আগুন। বিমা কানু ইয়াকসিবুন, তার বিনিময়ে যা তারা এখানে বসে উপার্জন করেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিঃসন্দেহে যারা বিশ্বাস এনেছে এবং নিজের সংশোধন সংস্কারের কাজ করেছে। ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, এই সেই মুক্তা, এই সেই 7 রাজার ধনমণি আমরা পেয়েছি। স্টেজেসগুলো একটু দেখি, সিকোয়েন্সটা একটু দেখি। সেই সব লোক যারা বিশ্বাস এনেছে এবং যারা করছে তাদের সংস্কারের কাজ, যেহেতু বিশ্বাসের মধ্যে কিতাবও আছে, আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহকে বিশ্বাস করা মানে কিতাব বিশ্বাস করা, পরকাল বিশ্বাস করা, সব একসাথে চলে আসে। আমানু বলতে খালি আল্লাহকে বিশ্বাস করি তো না, এই 5টি জিনিস একসাথে। এখন সেই 5টির মুখোমুখি হতে, সেই 5টিকে নিজের মধ্যে সমন্বয় ঘটাতে, লক্ষ্য করি আমি আত্মসংস্কার, আত্মসংশোধনের কাজ করে যাচ্ছি। আবার এখানে আবার স্মরণ করিয়ে দিই, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা বিশ্বাস এনেছে এবং করছে আত্মসংশোধনের করণীয়গুলো। ইয়াহদিহিম রাব্বুহুম, সে নিজে চলে না, তাকে পরিচালিত করেন তার সৃষ্টিকর্তা প্রতিপালক। বিঈমানিহিম, তাদেরকে পরিচালিত করেন তাদের সৃষ্টিকর্তা প্রতিপালক তাদের ওই বিশ্বাসের কারণে।
তাহলে প্রশ্ন এসেই গেল যে আমি যে আল্লাহকে বিশ্বাস করি এটা কি আল্লাহ জানেন? বহুবার বহুবার আমাদের এই ঘরের মধ্যে, আমাদের এই ক্লাসে আমরা ভাই বোনদের সাথে শেয়ার করতে চেষ্টা করেছি কথাটা, যে দেখো আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি বলি যে আমি আল্লাহকে বিশ্বাস করি, এই বিষয়টা আল্লাহর জানা থাকলে আমিও জানবো যে আমার বিশ্বাস তিনি জানেন, আমি তাকে বিশ্বাস করি। এইটা সম্পর্কটা এতটাই ভাইস ভার্সা, এতটাই ডাইরেক্ট যে এর পরে তার অবাধ্যতার কোনো ইচ্ছা আমার ভিতরেই থাকবে না। সারাদিন মান প্রতিটি পদক্ষেপে আমি রীতিমতো আতঙ্কিত যে কখন কোন অবাধ্যতা হয়ে যায়। এইটা আমার আল্লাহকে বিশ্বাস আমার পক্ষ থেকে এর প্রমাণ স্পষ্ট পাওয়াই যায়। তাহলে আর এইটা যদি না থাকে আমার মধ্যে, তাহলে আমি যে আল্লাহকে বিশ্বাস করি এর কোনো প্রমাণ নেই। এর কোনো প্রমাণ নেই। আমার কাছে যদি প্রমাণ না থাকে তো আল্লাহর কাছে তো নেই। আল্লাহ বলছেন বিশ্বাস করো, করে দেখাও। আমানু আমিলু সালিহাত। তখন আমরা মুখে বলবো আমানু আমানু আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বহু, করার বেলায় ঠন ঠন। ঠিক যেইভাবে যেই কাজগুলো করতে বলেছেন আদৌ তার ধারে কাছেও নেই। বিশ্বাস করি আল্লাহকে, জোর দাবি। আমাদেরকে যদি কেউ কাফের বলে তো একেবারে এক ঘুষিতে নাক ফাটিয়ে দেবো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম। পরিচালনার বিষয়টা তো পরিষ্কার হলো। বিশ্বাস যদি থাকে, সেই বিশ্বাস যদি আমাকে সংশোধনের করণীয় করতে বাধ্য করে, তাহলে আমি বুঝবো যে আমাকে আল্লাহ চালাচ্ছেন। ঠিক যেটা সূরা আনামে আমরা দেখেছি, আফিল্লাহ আতুহাজ্জুনি ফিল্লাহ, ঝগড়া করছো তোমরা আমার সাথে আল্লাহকে নিয়ে। ওয়াকাদ হাদানে, আমাদেরই মতো একজন মানুষ, তিনি তো বুঝতে পেরেছিলেন তিনি আমাকে চালাচ্ছেন। তাহলে তুমি কেন পারবে না, আমি কেন পারবো না? আমার ভিতরে একই সচেতনতা, একদম ক্লিন একটা ব্যবস্থা, আল্লাহ আমাকে চালাচ্ছেন। একে বলে নফসে মুতমাইন, একেবারে পরিতৃপ্ত আত্মা, প্রশান্ত আত্মা। ইয়েস, আমি আল্লাহর উপরে ন্যস্ত, আমি আল্লাহর উপরে নির্ভরশীল, আমি আল্লাহকে বিশ্বাস করি এবং তিনি আমাকে চালাচ্ছেন। And nothing about my life. লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর ওয়াদা। তাজরি মিন তাহতিল আনহার ফি জান্নাতিন নাঈম, প্রবাহিত তার সারা অঞ্চলে ঝর্ণা, নদী, জলপ্রপাত, সেই সুন্দর বনভূমিতে যাতে রয়েছে সুখ আয়োজনে পূর্ণ। দাওয়াহুম, ডাক তাদের সেখানে, ফিহা সুবহানাকা আল্লাহুম্মা, সুন্দর বনভূমি জান্নাতে যারা যাবে, মহিমা তোমার হে আল্লাহ। দেখে দেখে বলবে মহিমা তোমার হে আল্লাহ। ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, আর তাদেরকে সম্বোধন করবে সেখানে নিরাপত্তার বারতা। গোটা জান্নাত সম্বোধন করবে, এইটাই সেই নিরাপত্তার ঘর, এটাই সেই নিরাপত্তার বসতি। ওয়া আখিরু দাওয়াহুম, সর্বশেষ স্লোগানও তাদের, স্লোগান যেটা বলছি, সর্বশেষ স্লোগানও তাদের এটাই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কৃতজ্ঞতা সব সৃষ্টি জগতের মালিক প্রতিপালকের। মানে এই যে বুক হালকা করে দিয়ে
বুকটাকে শূন্য করে দিয়ে যে কৃতজ্ঞতার যে ব্যাপারটা, কৃতজ্ঞতার যে প্রকাশটা, এইটা গোটা মানে অবগতি ছাড়া এটা সম্ভব না। ধারে কাছেও নেই যে নাই যারা ধর্মীয় জীবনের, ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছে। একজন মানুষ আত্মহত্যা করেছে, ঘৃণা করি না, তাই না? আমাদের দেশে আলেম ওলামা তার জানাজা পড়ে কিভাবে বলি, একজন শিল্পী, জাতীয়ভাবে সে সম্মানিত, থাক তার সম্মান তার জায়গায়, কিন্তু তিনি তো আল্লাহর অপেক্ষা করেননি, তার জীবনের সমাপ্তি তো আল্লাহর হাতে ছেড়ে দেননি। তো আল্লাহর কথা বলে যারা মসজিদ মাদ্রাসা গরম করেন, ওয়াজ নসিহতের মাইক ফাটান, তারা কেমন করে সেখানে যান তার জানাজা পড়তে? জানাজা তো সাক্ষী, জানাজা কি সাক্ষী। জিজ্ঞেস করা হয় সেখানে মানুষটা কেমন ছিল? তো গানে গানে তার দাফন সম্পন্ন হয়েছে। আল্লাহ কোথায়? সেখানে আপনি হুজুর গেলেন কেন? যেখানে রসুলকে নিষেধ করা হয়েছে লা তাকুম আবাদান, তুমি কখনো দাঁড়াবে না তাদের কবরে, কখনো দাঁড়াবে না তাদের জন্য সালাত করতে। তাহলে রসুলের কাছে নিষিদ্ধ, আমাদের জন্য জায়েজ। ওটা তো কোরআনের কথা, রসুলকে আল্লাহ বলেছেন, আমাদেরকে রসুল বলেছেন জানাজা পড়বা। ওই যে বললাম, কেউ যেন আবার কোনো দুঃখ না পাওয়ার কোনো কথা। একজন শিল্পী যথাস্থানে তার জাতীয়ভাবে তার সম্মান যেখানে আছে সেখানে থাক, কিন্তু আমার বক্তব্য হলো এখন যদি একজন হিন্দু মারা যায়, তাই না, তার জন্য কি ট্রিটমেন্ট হবে জাতীয়ভাবে? তো একজন লোক আত্মহরণের ব্যাপারটা, এটা কোনো অধিকারই কোরআন দেয় না, কোনো মানুষ তার নিজেকে নিজে হনন করতে পারবে। তা আমরা বলছি কোরআনই চোখ দিয়ে, কোনো ফতোয়াও দিচ্ছি না, কারো প্রতি কোনো শত্রুতা বা বিদ্বেষও আমরা এটা মানে ছড়াচ্ছি না। আমরা বলছি যে যারা জাজমেন্ট নিয়ে, যারা এখন কিতাব নিয়ে আছেন, যারা ইন্দালিল্লাহ, যারা ধর্ম নিয়ে আছেন, তারা ধর্মকে এইভাবে ব্যবহার করার অধিকার কে দিল আপনাদেরকে? মানুষ চিহ্নিত করবে কিভাবে যে এইটা অন্যায় হয়েছে? আপনি তো মিলিয়ে দিলেন সব। আপনি আল্লাহর কথা বলেন, তাহলে আপনি আল্লাহর কথা বলেন, প্রকাশ করেন সেটা, যে ভাই আমি ক্ষমা চাই, উনি আত্মহরণ করেছেন, ওনার সাক্ষী আমি হতে পারবো না, পরিষ্কার বলো। এখানে কোনো শত্রুতা মিত্রতার কোশ্চেন তো নেই, কারণ কোনো মানুষ ও মানব অস্তিত্বের আত্মহননের কোনো অধিকার তো আল্লাহ দেননি। ওয়ালাউ ইউআজ্জিলুল্লাহু লিন-নাসি শাররান, আর যদি আমরা কিন্তু দেখেছি ওয়ালাউ ইউআজ্জিলুল্লাহু লিন-নাসি শাররান ইস্তিজালাহুম বিল খায়র লা কুদিয়া ইলাইহিম আজালুহুম। যদি আল্লাহ কোনো তাড়াহুড়া করতেন মানুষের জন্য কোনো মন্দের, ইস্তিজালাহুম বিল খায়র, তারা যেভাবে তাদের ভালো করতে যেভাবে তিনি চান, তাহলে লা কুদিয়া ইলাইহিম আজালুহুম, খুব টেকনিক্যাল একটা কথা, তাহলে তাদেরকে দেওয়া যে সময়সীমাটা সেটা সম্পন্ন করে দিতেন। পরে এই পৃথিবীতে থাকার, এই কিতাব পড়া, এই কিতাব অনুযায়ী নিজেকে গড়ে তোলার যে একটা জীবন আয়ুষ্কাল তোমাকে দিয়েছেন, এটা তার দেওয়া একটা মেয়াদ, তার দেওয়া একটা তোমার জন্য একটা মেয়াদ। তো এইটা যদি মানে যদি ওয়ালাউ ইউআজ্জিলুল্লাহু লিন-নাসি শাররান, আল্লাহ যদি তাড়াহুড়া করতেন মানুষের জন্য, কারণ তুমি তো আল্লাহর কথা মানছো না, সেখানে আল্লাহ যদি তড়িৎ হতেন, তাহলে কি হতো? ইস্তিজালাহুম বিল খায়রে, যেভাবে তিনি তাদের ভালো করতে চান, পুরোপুরি ব্যাপারটা বিপরীত দিকটা দেখে নাও। তিনি যদি তোমার মন্দ করতে তাড়া করতেন, যেভাবে তিনি তাড়া করেন তোমার ভালো করার জন্য, তাহলে কবে তোমার মেয়াদটা শেষ করে দিতেন?
তাদের মেয়াদটা। ফানাযারু আল্লাযিনা লা ইয়ারজুনা লিকানা। এখন মানে নাযারু, কারণ যেহেতু এখন তাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছে, নাযারু একটা অবকাশ দেওয়া হয়েছে, আল্লাযিনা লা ইয়ারজুনা লিকানা, সেই লোকদের জন্য যারা এরকম কোনো আশা পোষণ করে না যে আমাদের সাথে তাদের দেখা হবে, আমাদের সামনে দাঁড়াবে সে, ফি তুগয়ানহিম ইয়ামাহুন, তাদেরকে তাদের সীমালঙ্ঘনের মধ্যে অন্ধের মতো ছেড়ে দেওয়া হয়েছে। এখন এই সমস্ত স্পষ্ট কথা এর পরেও যদি আমাদের কর্ণকুহরে না ঢোকে, আমাদের বিবেচনায় না আসে, তাহলে আল্লাহর কি করার আছে? কি করার আছে? তো সেই জন্যে বিশ্বাসের থেকে কতটা দূরে আমরা, একটু কি শনাক্ত করা যায়? একটু কি খুঁজে পাওয়া যায় যে বিশ্বাসের প্রকৃত বাস্তবতা কোরআনে যেভাবে বর্ণনা করা হয়েছে এটার সাথে আমাদের সম্পর্ক কি? এখন আল্লাহ দেখাচ্ছেন ওয়াইদা মাসাল ইনসান আদুরুন, অথচ যখন মানুষকে পিষ্ট করে কোনো কষ্ট, দানা দানা লে জানবিহি, তার সে পাপের কারণে সে ডাকে, আও কায়দান ও ইন্দালিল্লাহ লে জানবিহি, এপাশ ওপাশ ফিরতে ফিরতে, অথবা দাঁড়িয়ে বসে বসে, অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে। হঠাৎ হঠাৎ করে চোখে ধাঁধা দেখি। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু, অতঃপর যখন দূর করে দিই তার থেকে তার কষ্ট, অতঃপর যখন দূর করে দিই তার থেকে তার কষ্ট, মাররা, একদম হেঁটে চলে যায়, কান এমনভাবে লাম ইয়াদউনা ইলা ইলা দুররে মাসাহু, যেন কোনোদিনই সে তার কষ্টে আমাদেরকে ডাকিয়ে নেয় যখন সে পিষ্ট হচ্ছিল। চিনি আমরা আমাদেরকে? চিনতে পাই আমরা আমাদেরকে? কাযালিকা যুয়্যিনা লিল মুসরিফিন মা কানু ইয়ামালুন, এভাবেই খুব আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন এই পৃথিবী ম্যানেজমেন্টের ব্যাপারে এভাবেই খুব আকর্ষণীয় করে দেওয়া হয়েছে তাদের জন্য যারা সীমা লঙ্ঘনকারী, যারা সীমা লঙ্ঘন করতে চায় সেই সব কাজ যা তারা করতে চায়। ওয়ালাকাদ আহলাকনা আল কুরুন, আমরা যথারীতি ধ্বংস করেছি বহু জাতি মিন কাবলিকুম, তোমাদের আগে, বহু প্রজন্ম তোমাদের আগে। লাম্মা যলামু, যখন তারা নিজেরা নিজেদের সর্বনাশ করেছে। ওয়াজাতহুম রুসুলুহুম, কারণ এসেছিল তাদের কাছে তাদের বার্তাবাহকরা, এসেছিল তাদের কাছে তাদের বার্তাবাহকরা, বিল বাইয়িনাত, স্পষ্ট সব প্রমাণ নিয়ে। ওয়ামা কানু লিয়ুমিনু, কিন্তু তারা প্রস্তুত হয়নি যে বিশ্বাস আনবে তারা তার প্রতি। রসুলরা এসেছিলেন যথারীতি, কিন্তু গ্রাহ্যই করেননি রসুলদেরকে। কাযালিকা নাজজি আল কওমিল মুজরিমিন, এইভাবেই আমরা পুরস্কৃত করি, উল্টো করে বলবো আমি, অপরাধী জাতিদেরকে। পুরস্কারটা কিভাবে? রসুল পাঠিয়েছি, গ্রাহ্য করনি, তার বিনিময়ে যা পাওয়ার নাও। সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদ, তারপর সেই ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদে, এখন আমরা সবাই খলিফা। তো আগের জাতিগুলো এইভাবে একটার পর একটা ধ্বংস করতে করতে তোমাদেরকে এখন করেছি এই পৃথিবীর তাদের স্থলাভিষিক্ত, আমার প্রতিনিধি,
মিন বাদিহিম লিনানজুরা কাইফা তা'মালুন, যেন আমরা দেখতে পারি আপনারা কিভাবে কি করেন। বলেন কোথায় আছেন, কোন জায়গায় আছেন? আল্লাহ এখন বলেছেন আপনাদেরকে এখন এই পৃথিবীতে রেখেছি এই জন্যে যে আমি দেখব আপনারা কে কি কিভাবে করেন। তো আমরা কি করছি তো দেখতেই পাচ্ছি। কে আমাদের কাছে স্পষ্ট না আমরা কি কি করছি। এবার আসুন, কি হলো এখানে? এখানে কিছু হয়েছে? হ্যাঁ, চলবে। আচ্ছা, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা, আয়াত 15 সূরা ইউনূস। একটা এনভায়রনমেন্টের কথা বলা হচ্ছে, দেখানো হচ্ছে মক্কার এনভায়রনমেন্ট। তো আবার অথবা সেই যে সমস্ত জাতির কাছে রসুল এসেছিল, এখন কিন্তু এটা মক্কার এনভায়রনমেন্ট। যখন আবৃত্তি অনুশীলন করা হয় সামনে তাদের, তুতলাকে কি বলেছি? আবৃত্তি অনুশীলন। আলাইহিম সামনে তাদের, তাই না? আয়াতুনা আমাদের বাণী ও বার্তা, বাইয়িনাত সব স্পষ্ট, সব স্পষ্ট। ক্বালা আল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, সেই টার্মটা কিন্তু তৃতীয়বার। যারা আশা পোষণ করে না আমাদের সঙ্গে দেখা হওয়ার। বোঝা গেল? এটা নামই দিয়ে দিয়েছেন একেবারে, বৈশিষ্ট্য অনুযায়ী একটা নামই দিয়ে দিয়েছেন, লা ইয়ারজুনা লিকাআনা। এমন কোনো আশা পোষণ করে না যে দেখা হবে আমাদের সাথে। তো ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালা আল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ইতি বিকুরআনিন গায়রি হাযা, নিয়ে এসো কোনো পাঠ্য এইটা ছাড়া। ইতি বিকুরআনিন গায়রি হাযা, নিয়ে এসো কোনো পাঠ্য এইটা ছাড়া। আও বদ্দিলহু, অথবা বদলাও এটাকে, অথবা বদলাও এটাকে। তো আমরা তো বদলে দিয়েছি, রসুল পারুক আর না পারুক, কে? আমরা বদলে দিয়েছি না, একদম সাকসেসফুলি বদলে দিয়েছি। কোরআনও 30 পারা মুখস্থ করা হয়, বুখারী শরীফও 30 পারা বানিয়ে মুখস্থ করানো হয়। একদম বিশুদ্ধ কিতাব। বাধ্য হয়, খুব কষ্ট হয় ওনাদের এটা বলতে আল্লাহর কিতাবের পরে। খুব খুশি হতেন ওনারা যদি বলতে পারতেন যে আল্লাহর কিতাবের চাইতেও। কি কথাটা কি বুঝতে পারা গেল? কিন্তু খুব কষ্ট ওনাদের এটা যে ওনারা বলেন যে আল্লাহর কিতাবের করে। আহারে, আমি খুব আফসোস, ওনাদের প্রতি খুব দুঃখিত। ওনাদের সাথে শেয়ার করতে পারি ওনাদের অন্তরের এই ব্যথাটা। কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু, আদৌ সম্ভব নয় আমার পক্ষে যে আমি বদলাই এটাকে। মিন তিলকাই নফসি, আমার মনের ইচ্ছা মতো। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো আর কোনোভাবে চলি না যা ওহী করা হয় আমার কাছে। আমি কি বদলাবো? আমি তো এটা মেনেই চলি, আমার কাছে যা ওহী করা হয় সেভাবেই আমি চলি। আমি কি করে বদলাবো? ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি, আমি তো রীতিমতো আতঙ্কে থাকি কোনো অবাধ্যতা যদি করি আমার প্রতিপালকের আযাব ইয়াউমিন আযীম, বিরাট শাস্তি হবে আমার একদিন। রাসূলের কথা,
এবং আল্লাহর আদেশ, কুল কুল লাউ শা আল্লাহ, বলো যদি চাইতেন আল্লাহ, মা তালাউতুহু, আদৌ এটা আমি আবৃত্তি করতাম না। লক্ষ্য করি, যদি চাইতেন আল্লাহ, আদৌ এটা আমি আবৃত্তি করতাম না। ওয়ালা আদরাকুম বিহি, এমনকি এ ব্যাপারে কোনো খবরও দিতাম না তোমাদেরকে, জানতেও দিতাম না আমার কাছে ওহী আসে। ফাকাদ লাবিস্তু ফীকুম উমরান, কি ভাই, এর আগে পুরো একটি জীবন আমি তোমাদের মধ্যে কাটাইনি? তখন কীরকম উল্টাপাল্টা আমি বলেছি যে তোমাদের গায়ে বাঁধে? এখন বুঝতে কেন পারো না যে আমি কেন বলছি? তাহলে এই মানুষটা ওহীর আদেশের কতটা বাধ্যগত? ওহী মানে তার উপরে কতটা চাপ? রীতিমতো আতঙ্কিত যে একটু অবাধ্যতা হলে একদিন আমার অবস্থা কাইল হয়ে যাবে। আমি তো ভাই তোমাদের মধ্যে একটা জীবন কাটিয়েছি, আমি তো জানতেও দিতাম না তোমাদেরকে এই কথা যে আমার কাছে ওহী আসে। আফালা তাকিলুন, এই বিষয়টাকে একটু বুঝে দেখতে পারো না? এটা কি তোমরা বুঝতে পারো না যে আমি এতদিন কিছু বলিনি, এখন কেন বলছি, কী জন্যে বলছি, কেন এভাবে বলছি? ফামান আযলামু মিনমান, অতএব কে চরম সর্বনাশ করবে তার চাইতে নিজের, কে চরম সর্বনাশ করবে নিজের তার চাইতে, ইফতারা আলাল্লাহি কাযিবান, রচনা করবে আল্লাহর নামে কোনো একটা মিথ্যাও। তো আমাদের ধর্মে আল্লাহর নামে কত মিথ্যা আছে বলো? যেখানে আল্লাহ বলছেন যে তার চাইতে চরম সর্বনাশ কে করবে, যে রচনা করবে আল্লাহর নামে একটা মিথ্যাও, আও কাযযাবা বিআয়াতিহি, অথবা মিথ্যা প্রতিপন্ন করবে তার কোনো বাণী ও বার্তা, কোনো একটি আয়াত। তো এই জন্যে তারা করেছেন কি, গোটা কিতাবই বাদ দিয়ে দিয়েছেন। ফার্স্ট ক্লাস না ব্যাপারটা, এ ঝামেলা। তো পুরো কিতাবটাই ওটা গাট্টির মধ্যে ঢুকায় রাখো। ইন্নাহু লা ইউফলিহুল মুজরিমুন, নিঃসন্দেহে তিনি কোনো সফলতা দেন না তাদেরকে যারা এই অপরাধী। আছে কি মুসলিমদের কোনো সফলতা? হাজার হাজার নারী শিশু মেরে ফেলতেছে, উফ করার কেউ নেই, সবাই দেখতেছে তামাশা। এনারা নাকি মুসলিম জাতি। ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, এরা বরং গোলামি করে আল্লাহ ছাড়া, মা লা ইয়াদুররুহুম, না তাদের কোনো ক্ষতি করতে পারে, ওয়ালা ইয়ানফাউহুম, আর না কোনো উপকার করতে পারে। ওয়া ইয়াকুলুন, এবং বলে তারা, হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, ভাই মনে করো না এদেরকেই পূজা করি। দেখো এই যে ঠিক এই কথাটাই গত শতাব্দীর, আমি একটু টেকনিক্যাল কথা বলছি, আমার কাছে দূরের ভাই বোনেরা আছেন তাদেরকে একটা অবগতির জন্য। এটা তো 20 শতক, 19 শতকের গোড়ার দিকে মনে করো, 18 শতকের দিকে ফিলোসফার হিসেবে ছিলেন বার্টন রাসেল, ইনালিল্লাহ, ডক্টর ইকবাল এবং অন্যান্য। 19 শতকে এসে দাঁড়ালো ভারতীয় একজন ডক্টর এম.এন. রয়, আর ইউরোপে বার্টন রাসেল, একদম পৃথিবী কাঁপানো দার্শনিক। ডক্টর এম.এন. রায় একটা ভিত্তি দিয়ে গেলেন
এখন এই যে চুরি, জ্ঞানের এই যে চুরি, কোরআন যদি জানা থাকে তা সে ধরতে পারে। খেয়াল করো, যেমন সে বলেছে আমরা মূর্তি পূজা করি না, মূর্তির পেছনে যে শক্তি তাকে পূজা করি। আমরা একটা আকার বানিয়ে নিয়েছি, আমাদের এখন বিদ্যার একটু আগে আমরা কি পড়েছি, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, তাকে ডাকো সেই উপযোগী নাম ধরে। তো আমরা সেই দশভুজা দুর্গা মূর্তি বানিয়ে 10 ক্ষমতার অধিকারী তার কাছে চাই। আসলে তো চাই ভগবানের কাছে। একটা ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ড দিয়ে গেলেন মূর্তি পূজার, যেখানে কিছুই ছিল না। আর এ কথা কোথা থেকে চুরি করা হয়েছে? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত লিইলাফে কুরাইশ ইলাফিহিম। কুরাইশদের এই যে রেহলা, এই যে যাতায়াতের এই যে সুবিধা, এই যে সিজনাল বিজনেসের এই যে সুন্দর অ্যাডজাস্টমেন্ট শীতে আর গ্রীষ্মে, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত কে করে দিল? তাহলে তারা গোলামি করুক, সৃষ্টিকর্তা প্রতিপালক এই ঘরের বা মালিক এই ঘরের না, এই ঘরের মালিকের। আল্লাযী আত'আমাহুম ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি খাওয়ান তাদেরকে, তাই না, এবং নিরাপত্তা দিয়েছেন তাদেরকে সমস্ত ভয় থেকে। ইন্নালিল্লাহ, মিস করলাম নাকি? লিইলাফি কুরাইশিন ইলাফি রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু। ক্ষুধার বিপরীতে তিনি খাবার দেন, ওয়া আমানাহুম মিন খাউফ, এবং নিরাপত্তা দেন যত ভয় থেকে। সব ওয়ামা কানা নাসু, আচ্ছা তাহলে ইয়াবুদু কুল আতুনাব্বি ইন্নাল্লাযীনা ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। না রে ভাই, আমরা এদেরকেই আল্লাহ মানি না, এনারা আল্লাহর কাছে আমাদের সুপারিশ করবে। আল্লাহর মেয়ে, তার মূর্তি বানিয়ে পূজা করি। কুল আতুনাব্বিউনাল্লাহ, রাসূলকে বলতে বলছেন এমন এক খবর তোমরা জানাচ্ছ আল্লাহকে, বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, এইরকম কিছু আছে বলে আল্লাহ জানেন না ওই আকাশের কোথাও আর নাই পৃথিবীতে। লাত, মানাত, উজ্জা, দুর্গা, কালী কোথায় আছে? তাহলে সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, মহিমা তার এবং উচ্চে ঊর্ধ্বে অবস্থান তা থেকে যাদেরকে তারা তার অংশীদার করে। ওয়ামা কানা নাসু লিউম্মাতিন ইল্লা উম্মাতান ওয়াহিদাতান ওয়ামা কানা নাসু ইল্লা উম্মাতান ওয়াহিদ, ছিল না মানুষ বরং একটি মাত্র একমুখী মানব গোষ্ঠী। ফাখতালাফু, কিন্তু তারা নিজেদের মধ্যে বিভিন্ন তর্ক বিতর্কে বেঁধে গেল। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মিন রাব্বিকা, যদি না আগে থেকেই নির্ধারিত একটি সময় থাকতো তোমার প্রতিপালক থেকে, লাকুদিয়া বাইনাহুম, কবে শেষ করে দেওয়া হতো তাদের এই সমাধান করে দেওয়া হতো। ফিমা ফিহে ইখতালিফুন, সেই সমস্ত বিষয় যে সমস্ত বিষয়ে তারা ইখতিলাফ করে বা ঝগড়া বিবাদ করে। ওয়া ইয়াকুলুন লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি, এবং এরাই বলে যে কেন তার উপরে কোনো অলৌকিক নিদর্শন নাজিল করা হলো না তার প্রতিপালক থেকে। ফাকুল, এই প্রশ্নের প্রেক্ষিতে বলো, ইন্নামাল গাইবু লিল্লাহ, দেখো এই অদৃশ্যের কথা আল্লাহর। ফান্তাযিরু, অতএব অপেক্ষায় থাকো তোমরা। ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমিও রয়েছি তোমাদের সাথে অপেক্ষমানদের একজন। আলহামদুলিল্লাহ, সূরা ইউনুসের আয়াত 20 পর্যন্ত আমরা তিলাওয়াত করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।